नमस्कार। नमस्कार नीलिमा, नीलिमा दरजाটা একটু চেপে দাও না। এটা হ্যাঁ, নমস্কার। কয়েকটি কথা বলবো। সমস্ত অংশের চাকরিহারা যোগ্য যেজন তারা সকলেই আশায় আছেন আগামী 4-5 তারিখ সুপ্রিম কোর্টে কি হয় রিভিউয়ে সবাই আশায় আছেন, আমিও আছি, থাকাটাই স্বাভাবিক। প্রথমেই গত 22 এপ্রিল 2024 পর যারা রাস্তার আন্দোলন সংগঠিত করেছেন তাদের সকলকে সংগ্রামী অভিনন্দন। এখন যেখানে আমরা দাঁড়িয়ে আছি, আমাদের সমস্ত কিছু অরিজিনাল থাকা সত্ত্বেও বলছে আবার পরীক্ষা দাও। আর শিক্ষাকর্মীদের তো অবস্থা ভয়াবহ। ব্যাংকওয়ালারা বলছে লোন দিন, চিঠি পাঠাচ্ছে শিক্ষাকর্মীদের, বিশেষ করে সব শিক্ষাকর্মীদের বলবো একজনেও টাকা দেবেন না, একজনেও ব্যাংকে টাকা দেবেন না। ব্যাংকে টাকা চাইলে ব্যাংকে ধর্নায় বসুন, একজনকেও টাকা দেবেন না। আমরা মুম্বাই এই যে ব্যাংকের যে সেন্টার আছে না, বেশি বলার নয়, প্রয়োজনে একজনেও টাকা দেবেন না। ইএমআই পশ্চিমবঙ্গ সরকার দিক, ওটা পরের কথা, ওটা তো রইল। 2 নম্বর কথা, আপনাদের কত টাকা লোন আছে, কি নেই, অ্যাপয়েন্টমেন্ট লেটার, রেকমেন্ডেশন লেটার, অ্যাডমিট কার্ড, অ্যাপ্রুভাল কপি, জয়েনিং রিপোর্ট সব জেরক্স করাবেন। সব অরিজিনাল জেরক্স করে হাতে একটা কপি রাখবেন, আর অরিজিনালগুলো ব্যাগে রাখবেন। সব নিয়ে দিল্লি আসুন, সব কপি নিয়ে দিল্লি আসুন, লোকাল ট্রেনে চেপে আসুন। আমরা গুরুদুয়ারে থাকবো, গুরুদুয়ারকে চিঠি দেব যাতে অন্য অসুবিধা না হয়। সেটা সবটা বলার প্রয়োজন নেই, যে আমরা গুরুদুয়ারে থাকবো, যেখানে থাকার ভারত সেবাশ্রম, হিন্দু মহাসভা, শ্রীকৃষ্ণ ধাম, আরও যে জায়গাগুলো রয়েছে সেখানে আমরা থাকব। আমরা আগামী সোমবার আমরা খড়গপুরের পরে যে একটা স্টেশন আছে মেদিনীপুর বা হিজলি স্টেশন আর মেদিনীপুর, ওখান থেকে আমরা সোমবার বিকেলবেলা ট্রেন ধরে লোকাল ট্রেনে চেপে, টিকিট পাই না পাই, টিকিট একটা কাটবো, মেঝেই শুয়ে, যেভাবে হোক, দাঁড়িয়ে হোক, শুয়ে হোক, আমরা দিল্লি যাব। সবাই আসুন। কোনো নেতার চাকরি যায়নি, আপনাদের চাকরি গেছে, ঠিক আছে? নিজেদের লড়াই শেষবার লড়ব। আজকে তো মা পরে এসো মা, হ্যাঁ, আজকে পার্লামেন্টে ধর্ণা দিলে, সকালে পার্লামেন্টে দিলে, বিকেলে গান্ধী মূর্তিতে দেব। সত্যাগ্রহেতে বসবো, সত্যাগ্রহ, হ্যাঁ, ছাড়া নয়। অনেক কষ্টের চাকরি, এই সব চক্রান্তের জন্য বিচারপতি কি করেন আমরা তো নিশ্চয়ই আশায় আছি। যোগ্য চাকরি ফিরলে শিক্ষাকর্মী সহ আমাদের তো আর কোনো বক্তব্য থাকবে না। আর নইলে রাষ্ট্র আমাদের এই দায় এড়িয়ে যেতে পারে না, কখনোই নয়, কখনোই নয়। আমরা কতবার লিখব, প্লিজ সেভ আনটেন্টেড টিচার অ্যান্ড নন টিচিং স্টাফ, দ্য গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, SSC 2016 প্যানেল, অনেক লিখেছি। আমরা ভিন্ন ধরনের এই লড়াইয়ে অংশগ্রহণ করব। বিশেষ করে বলতে চাই আমাদের চাকরিহারাদের, যারা এতদিন রাস্তার লড়াইয়ে ছিলেন, আপনারা সবাই আসুন, প্রত্যেকে আসুন, প্রত্যেকে। আপনাদের কারো কাছ থেকে
টাকা চাওয়া হবে না, শুধু নিজেদের টিকিটটা দিয়ে লোকাল টিকিটটা কেটে আপনারা আসুন। শেষ লড়াই। আমরা সুপ্রিম কোর্ট, আমরা সোমবার রওনা করলে মঙ্গলবার পৌঁছাবো, তাহলে আমরা জানে যাব। সুপ্রিম কোর্ট আশা করি আমাদের যোগ্যদের পরীক্ষা ছাড়া চাকরি বাঁচাবে। পরীক্ষা কেন দেব, কেন দেব পরীক্ষা আমি জানতে চাই। ওই পরীক্ষা দেওয়া মানেই আমি আবার অন্য পরীক্ষা দেবো, 10 বার দেবো, সেটা আলাদা জিনিস। যাই হোক, আমরা সোমবার, মঙ্গলবার, বুধবার, দেখুন যারা গালমন্দ করবেন করতেই পারেন, আমার চাকরি গেছে, আমি আমার মতো চেষ্টা করছি, কোনো নেতার চাকরি যায়নি। আর দিল্লি পুলিশ, দিল্লির সরকার, তাদের কাছে আমাদের আবেদন থাকবে আমাদের সহযোগিতার হাত বাড়াক। আমাদের যদি কেউ খেতে দেয়, আমাদের কোনো বাদ বিচার থাকবে না, খাবো। যদি কেউ থাকতে দেয়, থাকবো। আমাদের কারোর বিরুদ্ধে কোনো বক্তব্য নেই। পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতির কারণে আজকে আমাদের এই অবস্থা। আমরা কেন্দ্রীয় সরকারের মাননীয় রাষ্ট্রপতি মহোদয়ের সাথে সাক্ষাৎ করব, দেখবেন কিভাবে করব। গুরু গোসাই আপনাদের বাবা মার আশীর্বাদ। আমরা সমস্ত জায়গায় যাব, সত্যাগ্রহে বসব। আমরা এই বিষয় সুপ্রিম কোর্টের উপর সব কিছু নির্ভর করবে। মাননীয় সুপ্রিম কোর্ট, এত এত মানুষের চোখের জল, আমাদের বাচ্চা কাচ্চাগুলো অনাথ হয়ে যাবে। সুতরাং এই বিষয় যাতে রাষ্ট্রসংঘ পর্যন্ত না যায়, ভারতবর্ষের রাষ্ট্র নেতাদের এই বিষয়টা দেখার জন্য অনুরোধ জানাচ্ছি। আগেও অনুরোধ জানিয়েছি, সেই অনুরোধ আর আজকের অনুরোধ আলাদা। বলছে বাই দ্য পিপল, ফর দ্য পিপল, অফ দ্য পিপল। কোথায় সেই জনগণের সরকার, কোথায়? আমরা কারোর বিরুদ্ধে কিছু বলতে চাই না। আমরা বলতে চাই, আমাদের অনেক কষ্টের চাকরি, যোগ্য সমস্ত কিছু থাকা সত্ত্বেও আমাদের এত দিন ধরে নরক যন্ত্রণা ভুগেছি, এত আন্দোলন কেন করতে হবে? আমরা মহিলাদের, আমাদের যে শিক্ষাকর্মীদের কি অবস্থা, ওই মহিলাদের নিয়ে আমরা মহিলা কমিশনের সামনে বাচ্চা কাচ্চা নিয়ে বসবো, দেশ বিদেশের সাংবাদিকদের নিয়ে বসবো। আমরা বলছি, দেশ বিদেশের সাংবাদিকদের নিয়ে বসবো, আমরা পৃথিবীর বড় বড় রাইটারকে নিয়ে বসবো আমরা ওই মহিলা কমিশনের সামনে। ওই পার্লামেন্টে আমাদের বাচ্চাগুলোকে ছেড়ে দেব। জনগণের যদি হয় তাহলে সেখানে আমরা নিশ্চয়ই যাব, কারণ আমরা তো নিরস্ব। এইটুকুই বলতে চাই। ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, তারা নিশ্চয়ই আমাদের যোগ্যদের চাকরি ফেরানোর জন্য ব্যবস্থা গ্রহণ করবেন। আছি, থাকবো, এভাবে হবে না। আছি, তোমাদের পাশে আছি, এগুলোই আর চলবে না, আর চিরা ভিজবে না। আমরা সবাইকে রেসপেক্টফুলি বলছি, পশ্চিমবঙ্গের বিভিন্ন মুক্তিকামী মানুষ, সমাজের প্রত্যেকটা অংশের মানুষ আমাদের পাশে দাঁড়াবেন এই আশা রাখি। আমরা সেদিন জানতে যাব সুপ্রিম কোর্টে আমাদের যোগ্য চাকরি ফিরলে হাসি মুখে আমরা বাড়ি ফিরে আসব। কিন্তু আমরা হেরে যাবার জন্য দিল্লি যাব না, হেরে যাবার জন্য দিল্লি যাচ্ছি না। মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, আপনার দৃষ্টি আকর্ষণ করছি, পশ্চিম বাংলায় এহেন অরাজকতা, এহেন এত বড় একটা শিক্ষক নিয়োগ দুর্নীতি, এত এত মানুষের চোখের জল, তাদের পরিবারের হাহাকার, আর ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় রাষ্ট্রপতি মহোদয়, কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী, জাতীয় মহিলা কমিশন, তারা কিছু জানে না। তারা বসে আছে, 4-5 জন
বিধবা হয়ে গেছে, হ্যাঁ, তাদের লোন দিতে হচ্ছে। তারা জানে না তাদের অপরাধ কি? যারা ব্লাইন্ড, যারা শারীরিকভাবে ডিজেবল, তাদেরকে আবার পরীক্ষায় বসানোর চক্রান্ত চলছে। যারা আদিবাসী, তাদেরকে পরীক্ষায় বসানোর চক্রান্ত করছে এই সরকার। লাইভ দীর্ঘায়িত করব না। আগামী সোমবার, মঙ্গলবার, বুধবার নিজের দায়িত্বে আপনারা অন্তত ভাড়াটুকু দিয়ে দিল্লি আসুন। চাকরি আপনারও গেছে, আমারও গেছে। শেষ শেষ লড়াই, চোয়ালটা শক্ত করে, হার না মানা বাঙালি। শেষ লড়াই। আর চাকরি কিন্তু, যোগ্য চাকরি কিন্তু কারো, মানে গোদা বাংলায় বলতে, কেউ খেতে পারবে না। আমি বলছি, পৃথিবীর কোনো শক্তি নেই যে আপনারা যারা নিজের মেধায় সাদা খাতা না দিয়ে নিজের মেধায় চাকরি পেয়েছিলেন, আপনাদের চাকরি যদি ওই কলমের খোঁচায় যেটুকু হয়েছে, আশা করি ফিরবে 5 বছর যোগ্য চাকরি করার পর সেই চাকরি যেতে পারে না। আমরা ছাড়ব না, জীবন থাকতে ছাড়ব না। আপনাদের বলছি, চলতে ফিরতে না মানুষের অনেক ভুল হয়, হ্যাঁ, আর সেই ভুলগুলো সংশোধন করে না এগোলে সেই জাতি কখনো এগোতে পারে না। আশা করি আমাদের প্রিয় চাকরিহারারা, শিক্ষাকর্মীরা, আপনারা বিভিন্ন অংশের নেতৃত্ব, আপনারা দল বেঁধে লোকাল ট্রেনে চেপে আসুন। আর যে সকল দিদিরা, বোনেরা আপনারা আসবেন, আপনাদের সকলে, আপনারা আমাদের বোন, আমাদের দিদি, সম্মানের সহিত আপনাদের সাথে আলোচনা করে যেখানে সেফটি সিকিউরিটিভাবে রাখা যায় আমরা রাখব। প্রত্যেকেই নিজের দায়িত্বে আসুন। সুপ্রিম কোর্টে দেখা হবে, অপেক্ষা করব, অপেক্ষা করব। এ এক অসম লড়াই, হার না মানা লড়াই। এই লড়াই থেকে জীবন থাকতে আমি অন্তত পিছিয়ে যাব না, কিচ্ছু পাওয়ার নেই। এইটুকু বলতে চাই। আমরা সুপ্রিম কোর্টে যাব, দিল্লির উদ্দেশ্যে। দিল্লি চলো, আমরা শান্তিপ্রিয় বাঙালি, আমরা দিল্লিতে আমরা আমরণ অনশনে বসবো, আমরা দিল্লিতে বসবো। কারণ কেন্দ্রীয় সরকার, ভারতবর্ষের রাষ্ট্রপতি মহোদয়, এডুকেশন মিনিস্টার, সুপ্রিম কোর্টটা কাদের জন্য? মানুষের জন্য। আইনটা কাদের জন্য? মানুষের জন্য। তাহলে আজকে এত কিছু যোগ্যতা দেওয়ার পরেও রাজ্য সরকার যোগ্য তালিকা দেয়নি বলে সুপ্রিম কোর্ট নো 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 ভাগো ইহাছে। অন দ্য সেম টাইম অন্য বিচারপতিদের ঘরে টাকা পাওয়া যাচ্ছে, টাকার পাহাড়। তাহলে সব বিচারপতি তো চোর না? সেই লজিকটা যদি ঠিক হয়, তাহলে 10 জন চুরি করে সাদা খাতা দিয়ে চাকরি পেয়েছে, সেই 10 জনকে খুঁজে বার করুক। সিবিআই তদন্ত মেনে নিলেই তো হয়। সিবিআই তদন্ত কে মেনে নেবে? সুপ্রিম কোর্ট গ্রহণ করুক। আজকে সুপ্রিম কোর্ট গ্রহণ করছে না, সিবিআই তদন্ত গ্রহণ করছে না, কার তদন্ত গ্রহণ করবেন? তামাশা চলতে পারে না আমাদের জীবন নিয়ে। আমাদের জীবন নিয়ে কোনো তামাশা চলবে না। পরিষ্কারভাবে বলি, দেয়ালে যখন পিঠ ঠেকে যায় তাদেরকে আর ভয় দেখানো যায় না। দেয়ালে যখন পিঠ ঠেকে যায়, যখন যাওয়ার কোথাও জায়গা নেই, তাদেরকে ভয় দেখিয়ে দমিয়ে রাখা যায় না। কোনো শাসন ব্যবস্থা কিচ্ছু করা যায় না। মানুষের শক্তির কাছে সব অসহায়, মাথায় রাখতে হবে। আমি দীর্ঘায়িত করব না, লাইভটা ছড়িয়ে দেবেন। আগামী 3, 4, 5 প্রত্যেকে দিল্লি আসুন। প্রত্যেকে চাকরিহারা, বিকাশ ভবন, এসএসসি রিভিউ নিশ্চয়ই দেখুন। সবাই আশা আছেন,
আমিও আশায় আছি, বাজে কথা বলবো না, কিন্তু এই ঘটনা ভারতবর্ষ যদি আমাদের পাশে না দাঁড়ায়, আমরা এই ঘটনা রাষ্ট্রসংঘের কাছে নিয়ে যাব, রাষ্ট্রসংঘে নেব এই ঘটনা, দেখবেন আমরা পৌঁছাবো। এটা হতেই পারে না, এত কষ্ট। হ্যাঁ, আমার বাচ্চা কাচ্চা কোথায় চলে যাবে আজকে যদি আমি এই এত লড়াই, এত শোকতাপ, আমার যদি কিছু হয়ে যায়, আমার পরিবার কোথায় নেমে যাবে? এরকম সবার, হ্যাঁ, মেনে নেওয়া যায় না, মানব না। এ এক অসম লড়াই। সেই লড়াইয়ে বন্ধুরা, এটা আগস্ট মাস, এই 11ই আগস্ট ক্ষুদিরাম বসুর আত্মাহুতি দিবস, 15ই আগস্ট ভারতবর্ষের স্বাধীনতা দিবস। আশা করি সুপ্রিম কোর্ট রিভিউয়ে সব ভালো ফল আসবে। নইলে এই আগস্টেই পশ্চিমবাংলার স্বাধীনতা রচিত হবে। আবার পশ্চিমবাংলার বঞ্চিত শিক্ষকদের, যাদেরকে বঞ্চনা করেছে রাজ্য সরকার, এই বঞ্চনার ইতিহাস রচিত হবে। মুক্তির লড়াই আর এই সরকারের বিসর্জনের লড়াই, উখড়ে ফেলে দেওয়ার লড়াই তৈরি হয়ে যাবে। যোগ্য চাকরি, আমি আগেও বলেছি, মাথাটা ঠান্ডা করে বলতে হয়, যোগ্য চাকরি যদি না ফেরে এই সরকারটাও থাকবে না। পরিষ্কার, কোনো ন্যারেটিভ যা পারুন বলুন, যা পারুন, যোগ্য চাকরি না থাকলে উখড়ে ফেলে দেবো এই সরকারটাকে, পরিষ্কার কথা। তা ডিসেম্বরের আগে আমরা শান্তিপূর্ণভাবে চাই। অবশেষেও মাননীয় মুখ্যমন্ত্রী যোগ্যদের সার্টিফাই করে স্ট্যাম্প করা তালিকা দিয়ে দিলে যোগ্যদের কিন্তু চাকরি বেঁচে যায়। আপনি যখন দিচ্ছেন না, পরে বলবেন ভাইরা তোমরা এরকম করলে কেন? বারবার বলছি, আমরা আসবো, আমরা রিভিউ দেখব। নইলে এই যে ধৈর্যা, এই যে দুর্নীতিগ্রস্ত সরকার, পশ্চিমবঙ্গ সরকার, ইন্টারন্যাশনাল মিডিয়া, ইন্টারন্যাশনাল প্রেস হাউস, ইন্টারন্যাশনাল রাইটার নিয়ে এইটা ডকুমেন্টারি বানিয়ে সারা বিশ্বে ছড়াবো। আমরা কখনো চাইনি বিশ্বের দরবারে পশ্চিমবাংলার এই ব্যাপারটা গিয়ে এরকম হোক, কিন্তু আমরা সেটা করব। আর করতে পারি কি না শুধু রিভিউ দেখব, ঠিক আছে? সবাইকে বলবো, আপনারা ভাবুন, নিজেদের লড়াই নিজেরা লড়তে হবে দাদা। ও দিল্লি 500 টাকা দিলাম, দিয়ে 25 বার ফোন, চাকরিটা বাঁচবে তো? 500 টাকাটাও টাকা, কিন্তু এভাবে হয় না, জীবন নিয়ে ছেলে খেলা। হ্যাঁ, নূর আলিজা, ওটা তো আমি মুখে বলছি না, অন্তরে, হৃদয়ে, ব্রেন, কুল। আপনারা পারলে সবাই দিল্লি আসুন। আদিবাসীরা এমনিই সামাজিকভাবে পিছিয়ে। হ্যাঁ, আজকে ইংলিশে আমি বলবো, রফিকুল শেখ, আমি ইংলিশে বলবো, ইংলিশ হিন্দিতে বলবো। আজকে আপনাদের উদ্দেশ্যে বলছি, আমি ইংলিশ হিন্দিতে আমি বলবো। হ্যাঁ, আর যাদের দেখার, আমি আপনাকে বলছি, যাদের দেখার আমার বক্তব্য, তারা হিন্দিতে ইংলিশে ট্রান্সলেট করে দেখছে, আমি জানি। ঠিক আছে, বিষয় আর দীর্ঘায়িত করলাম না। পরিস্থিতি হচ্ছে, আপনারা হার মানবেন না। এই যে পরীক্ষার জন্য পড়াশোনায় বসুন। 2 বার পরীক্ষা দেওয়ার, এই বিষয়ে পরীক্ষা দেওয়ার মানে আপনি অযোগ্য ছিলেন, আপনি অসহায়ভাবে স্যারেন্ডার করেছেন। আপনার মধ্যে যদি শক্তি থাকে, আপনি সেই শক্তি উখড়ে দিন। দিল্লি রামলীলা ময়দানে যারা আন্দোলন করেছিল, তাদের সবাইকে বলছি, আপনারা দিল্লি আসুন, আপনারা নেতৃত্ব হয়ে দিল্লি আসুন। এই যে ন্যারেটিভ যে ফার্স্ট উইকে একদম সুফলাং ভরে দেবে, বেসিস কি?
বেসিস কি মুক্তি হোক, এটা তো সবাই চাই, আমিও চাই, বুঝতে হবে। তবুও আশায় আছি, সবাই আসুন। কি আছে, 2000-3000 টাকা খরচা হবে, কষ্ট হবে, বাচ্চা কাচ্চা নিয়ে আসুন, ম্যাডামরা দাদাদের নিয়ে আসুন, হ্যাঁ, আপনাদের হাজব্যান্ডকে নিয়ে আসুন, কোনো প্রশ্ন থাকবে না। 2000-5000 টাকা ভাববেন খরচা করে দিয়েছেন, নিজেই তো চোখের সামনে থাকবেন। হ্যাঁ, আর পরীক্ষা 49 নম্বর প্যারাকে সবটা বলার প্রয়োজন নেই, বলছেন। ঠিক আছে, লাইভটা এখানে সমাপ্ত করলাম। পারলে ছড়িয়ে দেবেন, দিল্লি আসুন, দিল্লি চলো। 3, 4, 5, সরি কালকে 3 তারিখ তো, সরি 4, 5, 6, 4, 5, 6 সোম মঙ্গল বুধ আমরা লোকাল ট্রেনে যাব। খড়গপুরের পরে একটা হিজলি স্টেশন আছে, বা মেদিনীপুরে সন্ধ্যে 6টায়। সবাই শুয়ে যাব, বসে যাব নিচে ফ্লোরে। আর দিল্লিতে বলেছি মেট্রো ধরে যাব, তারপরেও যখন প্ল্যাকার্ড থাকবে না, হাঁটবো, ব্যানার ফেস্টুন বানাবেন, ওই অবস্থায় রাস্তায় হাঁটবো, গোটা দিল্লি ঘুরবো, গোটা দিল্লি। রাজ্য সরকার দীর্ঘ আলোচনা চেয়েছি, বসেননি। যোগ্য তালিকা দিয়ে চেয়েছি, দেননি। ওএমআর পাবলিশ করতে বলেছিল কলকাতা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ, করেননি। চক্রান্ত করে মামলায় ওএমআর পাবলিশের মামলা, কত কোটি টাকা বলতে বলা যায় এসব? হ্যাঁ, অসহায়ভাবে সেই মামলায় আমরা হেরেছি। অনেকে খিল্লি করেছেন, চোখের জলে ভেসেছি। আজ পর্যন্ত ঘুমোতে পারিনি। ঠিক আছে, হেরে যাওয়া যাবে না, এটাই বলতে চাই। আমরা আসছি, আপনারাও আসুন। আমরা প্রত্যেকটা জায়গায় সত্যাগ্রহ করব, ওখানেই অনশনে বসবো। আজকে পশ্চিমবঙ্গ সরকারের সংগঠিত দুর্নীতির কারণে 7 বছর যোগ্য চাকরি করার পর চাকরি যেতে পারে না। আইন মানুষের জন্য, তাই না? আইনের জন্য মানুষ নয়। মানুষের সভ্যতা সৃষ্টি হয়েছিল বলে শৃঙ্খলিত করার জন্য আইন এসেছিল। সুপ্রিম কোর্টের এটা বোঝা উচিত, মানুষ কতটা অসহায় পীড়িত হলে তাদের অসহায় সহায় সম্বলহীন সব খরচ করে সুপ্রিম কোর্টে আসে। এটাই লাস্ট পজিশন, লাস্ট প্লেস। আর আমি বলতে চাই, মাননীয় মুখ্যমন্ত্রী গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, রেসপেক্টেড অনারেবল চিফ মিনিস্টার দিদি মমতা ব্যানার্জি, respected Prime Minister of India Sri Narendra Damodar Das Modi, respected Honorable Rashtrapati ji, আমরা কখনোই চাইনি পশ্চিমবঙ্গ সরকারের দুর্নীতি রাষ্ট্রসংঘ পর্যন্ত যাক। আমাদের যোগ্য চাকরি না ফিরলে ধজ্জিয়া উড়িয়ে দেব। দুর্নীতির কালো হাত ভাঙার জন্য পৃথিবীর যে প্রান্তের সাংবাদিকদের ডেকে রাষ্ট্রসংঘ পর্যন্ত এই মামলা পৌঁছানো যায়, সেই কাজ করব। চাকরি পেয়েছিলাম, হয়তো খেতে পারবো না, স্কুল থেকে নোটিশ পাঠিয়েছেন, জানেন তো আপনি, 53 দিনের খাড়া পাঠিয়েছেন, পুরো ভাতে মারবেন, পাতে মারবেন, থানায় কেস। হ্যাঁ, চাকরি পেয়েছিলাম, বাবা মা সন্তানদের নিয়ে দুটো অন্ন দিতে পেরেছিলাম, আর অনেক স্বপ্ন ছিল তো মাস্টারমশাই হব। এইবার চাকরি চলে গেল, কি হবে? খাওয়া কিন্তু হবে, হয়তো খারাপভাবে, কিন্তু এই দুর্নীতি পৃথিবীর কোণে কোণে পৌঁছে যাবে। পশ্চিমবঙ্গ সরকার, মাননীয় প্রধানমন্ত্রীজি, আপনার দপ্তরে আমি চিঠি দিয়ে এসেছি। অনারেবল হোম মিনিস্টার, আপনার দপ্তরে আমি চিঠি দিয়ে এসেছি।
মাননীয় প্রেসিডেন্ট অফ ইন্ডিয়া আমি চিঠি দিয়ে এসেছি, আমি নিজে উপস্থিত। মাননীয় মিনিস্টার শোভা করণ্ডিলজে আমি আপনাকে চিঠি দিয়ে এসেছি। মানবাধিকার কমিশন চিঠি দিয়ে এসেছি। সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি মহোদয় চিঠি দিয়ে এসেছি। হোয়াই নট সুপ্রিম কোর্ট টেক নেসেসারি অ্যাকশন? যারা দুর্নীতি করেছে তাদের বিরুদ্ধে। অযোগ্যদের কেন টার্মিনেট করা হচ্ছে না? যোগ্যদের কেন চাকরি ফেরানো হচ্ছে না? সুপ্রিম কোর্ট দে ক্যান এক্সারসাইজ দেওয়ার পাওয়ার কেন প্রয়োগ করছে না? না করলে আমরা সহায় সম্বল হারিয়ে বিশ্বের দরবারে এই দুর্নীতির গভীর ষড়যন্ত্র আমরা তুলে ধরব। মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়, মাননীয় মুখ্যমন্ত্রী দিদি অনারেবল চিফ মিনিস্টার অফ ওয়েস্ট বেঙ্গল মমতা ব্যানার্জি, বারবার সাক্ষাৎ চেয়েছি, প্রত্যেকের দ্বারে দ্বারে ভিক মাঙার মতো গিয়েছি। সুতরাং টাইমস নাও কাম। যার একুল উকুল দুকুল চলে যায় তার হারানোর কিছু থাকে না, তার হারানোর কিছু থাকে না। সুতরাং 4, 5, 6 চলো দিল্লি, চলো দিল্লি, কোনো ভয় নেই। আর ঘরে বসে মোবাইলে দেখুন, অনেকের সমস্যা থাকতে পারে, হ্যাঁ অনেকের সমস্যা থাকতে পারে, কিন্তু ঘরে বসে প্রশ্ন করা যায়, অন্যের দোষ ধরা যায়, হ্যাঁ বিপ্লবী অনেক কথা বলা যায়, তাই না? বাস্তবের মাটিতে লড়াইটা যে কতটা কঠিন, কতটা পরিশ্রম করতে হয়, যারা জানে তারাই জানে। কবি দেবব্রত সিংয়ের লাস্ট লাইন, একটা কবিতার লাইন বলে শেষ করি, আগেও বলেছি এখনো বলছি, খাড়া পাহাড়ে ওঠা যে কি জিনিস, তার জন্য দম লাগে, তেজ লাগে, তেজ। আর ওই তেজটুকুর জন্যই বাবা মা ঠাকুরদা আপনাদের আমাদের পড়াশুনো শিখিয়েছেন। ওই তেজটুকু কারো কাছে বিক্রি নেই। 5 বছর 7 বছর যোগ্য চাকরি করার পরে সেই চাকরি যেতে পারে না, কারোর সাথে আপোষ নয়, কারোর সাথে কোনো অবস্থায় আপোষ নয়, তাতে জেল, খামারি, ফাঁসি সব কিছু মঞ্জুর আছে। আমি ভুক্তভোগী, অসহায়, চাকরিহারা শিক্ষক। আমার আর্তনাদ, আমাদের আর্তনাদ দেশবাসীর কাছে পৌঁছে যাবে আশা করি। সুপ্রিম কোর্ট আশা করি রিভিউয়েই কোনো জটিলতা ছাড়া শিক্ষাকর্মী সহ তাদের চাকরি বাঁচিয়ে দেবে। আবার পরীক্ষার চক্রান্ত রাজ্য সরকারের ব্যর্থ হবে, বাকি পথ খোলা রইল। লড়াই 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 চাই, লড়াই করে যোগ্য চাকরিটা ফিরে পেতে চাই। লড়াইয়ে থাকুন। সকলকে ধন্যবাদ, ভালো থাকুন। সবাই দিল্লি আসুন, বুঝলেন? ঘরে বসে কিছু হবে না। হাফ ছেড়ে দিয়েছেন, কি হবে পরীক্ষায় বসি, শুধু নিজের জন্য ভাবলে হবে? আজকে শিক্ষাকর্মীদের কি অবস্থা, তাই না? বিষয়গুলো আছে। সবার ভালো হোক, যোগ্যদের সবার ভালো হোক, পাশাপাশি আমারও ভালো হোক, ঠিক আছে? যাই হোক, আমাদের দেশে হবে সেই ছেলে কবে, কথায় না বড় হয়ে কাজে বড় হবে। মুখে হাসি বুকে বল তেজে ভরা মন, মানুষ হইতে হবে এই যার পণ। লড়াইয়ে আসুন, লড়াইয়ে আসুন, লড়াইয়ে আসুন। এ এক অসম লড়াই, কোনো অবস্থাতেই দুর্নীতির সাথে লড়াইয়ে হার মানব না। As long as last drop of blood in my body, I will fight against corruption. I will fight against corruption. I will fight against corruption.
লড়ে যান। সবাই দিল্লি আসুন, সব অংশের চাকরিহারা দিল্লি আসুন। 2-4 হাজার টাকা খরচা হবে তো, ভাববেন পকেট থেকে পড়ে গিয়েছিল, সব ব্যবস্থা করে দেব, সব ব্যবস্থা। ভাববেন 2-4 হাজার টাকা পড়ে গেছিল। ঠিক আছে, নমস্কার।